কয়েকদিন আগে আপনারা লোকসভা ভোট দেখেছেন। সেই লোকসভা ভোটের রেজাল্টও কিন্তু বেরিয়ে এসেছিল। সেই রেজাল্টে ভালো একটি ফল করেছে টিএমসি সরকার। ২৯টি লোকসভা আসনে জিতেছিল এবং এর অপরদিকে যে শক্তিশালী দল হয়ে দাঁড়িয়েছিল বা দ্বিতীয় যে প্রার্থী ছিল সেটি হলো বিজেপি। এই বিজেপি পার্টি কিন্তু পেয়েছিল ১২টি লোকসভা আসনে তারা জিতেছে। উত্তরবঙ্গের কিন্তু এই বেশিরভাগ লোকসভা আসনগুলি রয়েছে তার মধ্যে। এবং বিজেপির যদি আপনারা ভোট পার্সেন্টেজ আপনারা দেখেন তাহলে কিন্তু শহরের দিকে যে ভোট সেটা কিন্তু বিজেপি পার্টির বেশি রয়েছে এবং গ্রামীণ অঞ্চলে কিন্তু বিজেপি পার্টির ভোট কম রয়েছে। এর অপরদিকে যদি আপনি উল্টাভাবে দেখেন, টিএমসির দিকে দেখেন তাহলে গ্রামীণ এলাকায় কিন্তু টিএমসি ভোট বেশি পেয়েছে এবং যে সমস্ত শহর এলাকাগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু টিএমসি ভোট কম পেয়েছে। এবং আমরা গত একদিন আগে থেকে দেখছি যে শহর যেগুলো রয়েছে, বিভিন্ন যে শহরগুলো রয়েছে সেই সমস্ত শহরের পাশে যে সমস্ত ফুটপাত রয়েছে, যারা অবৈধভাবে দোকানপাট করছে, যারা নোংরা করছে শহরকে, সেই সমস্ত জায়গাগুলি সরকার কিন্তু ভাঙার পরিকল্পনা করতেছে। যে সমস্ত শহর অঞ্চলে যে হকাররা রয়েছে, অবৈধভাবে যে হকাররা করছে তাদেরকে কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে এবং বুলডোজার দিয়ে কিন্তু তাদের যে দোকানপাট সেগুলো কিন্তু ভাঙিয়ে দিচ্ছে। এর অপরদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু বলছে যে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবে। তবু কিন্তু সাধারণ মানুষের যে দোকানপাট রয়েছে সেই সমস্ত দোকানপাট যাতে না ভাঙতে পারে সে নিয়ে কিন্তু বিরাট বড় একটা আন্দোলনে তারা নামবে। এটাই কিন্তু তাদের যে মূল বক্তব্য সেটা কিন্তু হয়েছে। এবং আপনারা দেখেছেন বিগত যখন কংগ্রেস জামানা ছিল সেই কংগ্রেস জামানায় কিন্তু একটা আন্দোলন এসেছিল। সেই কংগ্রেস জামানাতেও কিন্তু এই শহর অঞ্চলের যে হকাররা রয়েছে তাদেরকে কিন্তু উচ্ছেদ করার একটা পরিকল্পনা করা হয়েছিল এবং কংগ্রেস জামানায় যারা ফুটপাতে এখানে দোকানপাট করছিল বা হকাররা রয়েছে তাদেরকে কিন্তু উচ্ছেদ করার একটা পরিকল্পনা করা হয়। এর অপরদিকে তখন কিন্তু বামেরা ছিল এবং বামেরা কিন্তু বিরাট বড় একটা আন্দোলনের নামে এরকমটা আমরা করতে দেব না, এতে কিন্তু সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হবে এবং গরিব মানুষরাই কিন্তু এখানে ফুটপাতে খেটে খায়। এর জন্য কিন্তু বিরাট বড় একটা আন্দোলন করে তাদের কিন্তু পুনর্বাসনের জন্য আবেদন করে তারা। বামেদের আবেদনের ফলে কিন্তু বিধানচন্দ্র রায় মার্কেট এখানে কংগ্রেস আমলে খোলা হয় এবং পুনর্বাসনের জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়। সেখানে কিন্তু যে হকার গুলো ছিল তাদেরকে কিন্তু সেই জায়গায় এখানে ট্রান্সফার করা হয় এবং সেই জায়গাটি কিন্তু শূন্যস্থান থেকে যায়। কিন্তু একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যতই আপনি শূন্যস্থান করুন না কেন সেই জায়গায় কিন্তু অবশ্যই আপনার পূরণ হবে। কারণ তখনই আপনি শূন্যস্থান বজায় রাখতে পারবেন। এই রাজ্যে যদি বেকারত্ব শেষ হয়ে যায় তাহলে কিন্তু কোনো রকম ফুটপাত আপনারা দেখতে পারবেন না। কারণ যারা ফুটপাতে ব্যবসা করে তারা কিন্তু দারিদ্র রয়েছে এবং দিন করে দিন খায়। এর জন্যই কিন্তু এই অবস্থা রয়েছে। সাধারণ মানুষ কি করবে? এই রাজ্যে কাজ নেই, চাকরি নেই। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা তাদেরকে নিজের একটা বন্দোবস্ত রাখতেই হবে। আপনারা কিছুদিন আগে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চায়ের ব্যবসা করার একটা সাজেশন দিয়েছে, বিভিন্ন কিন্তু ব্যবসা করার সাজেশন দিয়েছে। সেই হিসাবেই কিন্তু সাধারণ মানুষ তার তো একটা স্থান লাগে সেই ব্যবসাটিকে করার জন্য। এর জন্যই কিন্তু নিজেকে বাঁচার জন্য শহর অঞ্চলে যে ফাঁকা জায়গাগুলি ছিল সেই জায়গাগুলিতে দখল করে এবং কিন্তু তারা নিজস্ব যে ব্যবসা সেটা কিন্তু চালিয়ে যায়। এবং এই দখলের ফলে কিন্তু টিএমসি সরকার যেহেতু শহর অঞ্চলে ভোট কম পেয়েছে এবং রাজনৈতিক ভাষায় যেটা বলা যায় কম ভোট পাওয়ার জন্যই কিন্তু এই পরিকল্পনা করেছে এই টিএমসি সরকার। যেটা কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকেও কিন্তু এই খবরটি উঠে এসেছে যে শহর অঞ্চলে কম ভোট পাওয়ার জন্য কিন্তু এই পরিকল্পনাটি করছে। তাতে কিন্তু আপনারা জানেন ২০২৬ সালে এখানে বিধানসভার ভোট রয়েছে। সেখানে কিন্তু অনেকটাই ইফেক্ট পড়তে পারে। আপনারা দেখেছেন কংগ্রেস জামানাও কিন্তু সেই ইফেক্টটা পড়েছিল যে হকারদের সরানোর পরে কিন্তু একটা মারাত্মক একটা ভাঙন দেখা গিয়েছিল। এরপর চলে এলাম বাম আমলে। বাম আমলেই কিন্তু সেম পরিস্থিতিটা দেখা গিয়েছে। কংগ্রেসে যেমন আপনারা দেখেছেন হকার উচ্ছেদের একটা পরিকল্পনা করা হয়েছিল। বাম আমলেও কিন্তু সেম পরিস্থিতি দেখা গেছে যে কংগ্রেসরাও কিন্তু হকার এখানে সরানোর পরে তাদের মধ্যে ভাঙ্গন দেখা গিয়েছে। তারপরে বাম যখন চলে আসে তারপরেও কিন্তু এই শহরে যে ফুটপাতে সাধারণ মানুষরা খেটে খেয়েছিল এবং দিন করে দিন খেয়েছিল তাদেরকে কিন্তু ভাঙচুর করেছে। এর ফলে কিন্তু তখন কিন্তু টিএমসি সরকার বিরোধিতা করেছিল এবং বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। তারপরে কিন্তু তাদেরকেও পুনর্বাসনের জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন করেছিল। বাম আমলে যখন এখানে শহরের যে হকাররা রয়েছে বা ফুটপাতে যারা ব্যবসা করেছে সেই সমস্ত দোকানপাট যখন ভাঙা হয় তখন কিন্তু টিএমসি তখন সরকারে ছিল না এবং তারা কিন্তু বিরোধিতায় ছিল। তখন তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করে। আন্দোলন করার পরে কিন্তু
তারা চেয়েছিল যে সমস্ত এই শহর অঞ্চলের সাধারণ মানুষরা ব্যবসা করে খাচ্ছিল, সেই সমস্ত মানুষদের কিন্তু পুনর্বাসনের জন্য ব্যবস্থা যাতে করে দেয়। তারা যাতে দিন করে দিন খেতে পায় এইজন্য কিন্তু তারা আন্দোলন করেছিল এবং বাম আমলেও কিন্তু কসবো নিউ মার্কেটের একটা তৈরি করা হয় এবং সেই মার্কেটে যে গরিব মানুষরা ব্যবসা করেছিল এবং তাদেরকে ট্রান্সফার করা হয় সেই মার্কেটে। ট্রান্সফার করার পরে কিন্তু সেই জায়গাটি শূন্যস্থান থেকে যায় এবং আবারও কিন্তু এই সেই ফুটপাতটিকে আবারও ভরে যায়। অন্যরা কিন্তু দখল করে নেয় এবং তারাই কিন্তু গিয়ে আবারও দখল করে নেয়। এরা কিন্তু এই যে ফুটপাত দখল সেটা কিন্তু চলে আসছে। ফুটপাত দখল কিন্তু আর থামছে না। একের পর এক সরকার কিন্তু এই পদক্ষেপ নিচ্ছে যে ফুটপাতকে হাটিয়ে দেবে এবং সেটা কিন্তু সাকসেসফুল দেখা যাচ্ছে না। যে সরকার এই ফুটপাত এখানে সরাচ্ছে তারপরে কিন্তু সেই শূন্যস্থান জায়গাটি আবারও ভরে যাচ্ছে। যদি আপনার রাজ্যে কর্মসংস্থান থাকে তাহলে কিন্তু এই যে ফুটপাতে আপনারা বিভিন্ন হকার বা ফুটপাতে যে বিভিন্ন দোকানপাট সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন না। যতদিন না আপনার রাজ্যে বেকারত্ব থাকবে ততদিনই কিন্তু এই ফুটপাত বা হকাররা এখানে ব্যবসা করবে। এটা একদম কিন্তু 100% আপনারা লিখে নেবেন। যখনই আপনার রাজ্যে বেকারত্ব শেষ হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনি আর দেখতে পারবেন না এই শহরাঞ্চলের হকারদের। এরপর চলে এলাম ২০২৪ লোকসভা ভোটের পরে রেজাল্ট বেরানোর পরে কিন্তু এই শহরাঞ্চলের ভোট বেশি হওয়ার ফলে যে অনেকেই কিন্তু রাজনৈতিক যারা বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু এখানে বিশ্লেষণ করছে যে এর ফলে কিন্তু টিএমসি সরকার নতুন একটা পদক্ষেপ নিয়েছে। শহর অঞ্চলের যে হকাররা রয়েছে তাদেরকে কিন্তু উত্থান করার একটা পরিকল্পনা করেছে এবং আপনারা দেখেছেন আমি নিজে দেখেছি বিভিন্ন শহরে কিন্তু কাজ চলছে এবং সেখান থেকে কিন্তু যে হকাররা রয়েছে বা যারা ফুটপাতে ব্যবসা করে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। তারা যে সেই ফুটপাতে একটা স্ট্রাকচার তৈরি করছে সেই স্ট্রাকচারকে কিন্তু বুলডোজার মেরে ভেঙে দেওয়া হচ্ছে। এর ফলে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলনের সূচনা করছে যাতে এটাকে রোকা যায়। আপনারা দেখেছেন আপনারা দেখেছেন কংগ্রেস জামানায় বাম এখানে থামানোর একটা চেষ্টা করেছে। বাম জামানায় টিএমসি থামার চেষ্টা করেছে এবং এখানে কিন্তু টিএমসির জামানায় বিজেপি থামানোর চেষ্টা করছে। এটা কিন্তু আপনারা কপি পেস্ট বললেই বলতে পারেন। এখানে যেমনটা কিন্তু কংগ্রেস করেছে, বাম এখানে থামানোর চেষ্টা করেছে বা এখানে ভাঙচুর বন্ধ করার চেষ্টা করেছে। যখন বাম এখানে ভাঙচুর চালিয়েছে শহর অঞ্চলের দোকানপাট তখন কিন্তু টিএমসি থামানোর চেষ্টা করেছে। আজকে যখন টিএমসি সরকার ভাঙচুর করছে শহর অঞ্চলের যে ফুটপাতরা রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখেছেন বুলডোজার দিয়ে ভাঙচুর চলছে। এখন যেমন দেখা যাচ্ছে টিএমসি জামানায় কিন্তু বিভিন্ন যে শহরাঞ্চলকার দোকানপাট রয়েছে বা ফুটপাতে যারা ব্যবসা করে অবৈধভাবে তাদেরকে যেমন ভাঙার চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু বিজেপি বিরোধিতা করছে। এটাই কিন্তু আপনারা সিরিয়াল কপি পেস্ট দেখে যাচ্ছেন। তো কতটা কি হবে আপনারা অবশ্যই কিন্তু এখানে সাথে থাকবেন। কালকে একটা বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কিন্তু উচ্চপদস্থ নেতাদের সঙ্গে একটা বৈঠক রয়েছে এবং মেয়ররাও কিন্তু সাথে থাকবেন। এই বৈঠকে কি আপনার রেজাল্ট আসে তার পরিপ্রেক্ষিতে কিন্তু শহর অঞ্চলের যে ফুটপাত গুলো রয়েছে সেগুলো কতটা পার্সেন্টেজে ভাঙবে কতটা পার্সেন্টেজ রাখবে সেটা কিন্তু কালকের এখানে মিটিংটা দেখার বিষয় রয়েছে। সেই মিটিং এ কি পরিণতি হয় অবশ্যই কিন্তু আপনারা সাথে থাকবেন। আজকের ভিডিওতে এতটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল আপনাদেরকে। নেক্সট ভিডিওতে কিন্তু আরো নিত্য নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব।